স্ক্রিনে দেখতে পাওয়া এই কিউট বেবি ফতুয়াটি যদি আপনি আপনার বেবির জন্য বানিয়ে নিতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্টে আমি এখানে আর্ট করে নিয়েছি, এখন আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। সেলাইয়ের জন্য আমি এখানে সুন্দরী লাচি সুতা 2 গুণ করে নিয়েছি। এখন আমি আর্ট করা প্রতিটা এই যে লম্বালম্বি যে দাগগুলো দিয়েছি, প্রতিটা দাগের উপরে একটা করে পাপড়ি উঠাবো। এই জন্য ফার্স্টে আমি ওই দাগের উপরে একটা স্টিচ উঠাবো এবং তারপর ওই স্টিচের 2 পাশে 2টা করে মোট 4টা স্টিচ উঠাবো। এখানে একটা পাপড়ির জন্য আমার মোট 5টা স্টিচ উঠাতে হবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইগুলো উঠাচ্ছি। এখানে আর্ট করার সময় আমি যেই দাগটা দিয়েছিলাম, প্রতিটা দাগের উপরে কিন্তু একটা করে পাপড়ি হবে। ফার্স্টে দাগের উপরে একটা স্টিচ উঠাবো, দেন 2 পাশে 2টা করে 4টা স্টিচ উঠাবো। মাঝখানের স্টিচ ধরে আমার 5টা স্টিচ মিলিয়ে একটা পাপড়ি হবে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেয়ে ভালো হবে যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাআল্লাহ নতুনটাও শিখতে পারবেন। রিসেন্টলি সেম ফ্লাওয়ারের মাধ্যমে আমি একটা 3 পিসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম যাদের ছোট বেবি আছে, বিশেষ করে ছেলে বাবু আছে যাদের, তারা এই ড্রেসটা মেক করে নিতে পারবে তাদের বাবুদের জন্য ম্যাচিং ড্রেস। তো সেম ফ্লাওয়ারে কিন্তু শুধু যে বেবি ফতুয়া তা না, বেবি ফ্রকও তৈরি করে নেওয়া যাবে। আপনারা মা মেয়ে বা মা ছেলে ম্যাচিং ড্রেস বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, সেলাইটা কিন্তু খুবই ইজি। আমি একদম ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি, আর্ট থেকে শুরু করে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে এবং দেখে কোনো কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, অনেকেই সেলাইয়ের নাম জিজ্ঞাসা করতে পারেন, তো তাদের জন্য আমি এই সেলাইয়ের নামটা বলে দিচ্ছি। এই সেলাইটাকে বলে শার্টিন স্টিচ। আর ফ্লাওয়ারের মাঝে আমি যেই সেলাইটা দিব সেটাকে বলে ফ্রেঞ্চ নট। আর সুতার কালারটা এখানে অফ হোয়াইট কালার। অনেকে আসলে কমেন্টে এগুলো জিজ্ঞাসা করেন, যার কারণে আমি আগেই বলে দিলাম। আর সুতার নাম সুন্দরী লাচি সুতা, যেটা আমি সেলাইয়ের ফার্স্টেই বলে দিয়েছি। চাইলে এখানে যে কোনো সুতাই ব্যবহার করা যাবে, এটা আপনাদের ইচ্ছার উপরে। একটা ফ্লাওয়ার হয়ে গেলে আমি অপর একটা ফ্লাওয়ার করছি এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে পুরো ড্রেসে ছিটাছিটি করে আপনারা সেলাইটা করে নেবেন। একটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারের গ্যাপ কতটা রাখবেন, এটা আপনাদের ইচ্ছার উপরে, এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আর ফেব্রিকের কালারটা ছিল এখানে লাল কালার। চাইলে খয়েরি কালার কাপড়েও করা যাবে, সেম সুতা দিয়ে খয়েরি কালারেও সুন্দর লাগবে ফ্লাওয়ারটা। সেম নিয়ম ফলো করে সবগুলো ফ্লাওয়ার করে ফিরে আসছি। সবগুলো ফ্লাওয়ার করা হয়ে গেলে এখন ফ্লাওয়ারের মাঝে রেনু দেওয়ার জন্য আমি এখানে সুন্দরী লাচি সুতা নিয়েছি বাসন্তী হলুদ কালার। এই সুতাটাও আমি এখানে 2 গুণ করে নিয়েছি। এখন এখানে ফ্রেঞ্চ নট দিয়ে দেবো। ফ্রেঞ্চ নট খুবই ইজি, যারা পারেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ পারবেন। এখানে জাস্ট সুতা ধরে সুইয়ের মাথায় 2 থেকে 3 বার পেঁচিয়ে সেলাইটাকে নিচের দিকে নিয়ে গেলেই ফ্রেঞ্চ নট হয়ে যাবে। যে কোনো ফ্লাওয়ারের মাঝে ফ্রেঞ্চ নট দিলে ফ্লাওয়ারের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আর ফ্রেঞ্চ নট না দিলে ফ্লাওয়ারটা দেখতেও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আর ফ্রেঞ্চ নট সবসময় চেষ্টা করবেন বাসন্তী হলুদ কালার সুতা দিয়ে দেওয়ার, কারণ আমরা জানি ফুলের রেণু সাধারণত
হলুদ, বাসন্তী হলুদ এরকম কালারেরই হয়ে থাকে, বা অনেক সময় সাদাও হয়। তবে যেহেতু এখানে আমি অফ হোয়াইট কালার সুতা ব্যবহার করেছি, তাই সেটার সাথে মানানসই করে আমার এখানে বাসন্তী হলুদ কালার সুতাটাই সুন্দর লাগছে, যার কারণে এই সুতাটা দিয়েছি। সেম নিয়ম ফলো করে আপনার যত ইচ্ছা প্রয়োজন অনুযায়ী ফ্লাওয়ারগুলো তৈরি করে নেবেন। দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।